সাগরকন্যা খ্যাত পটুয়াখালী জেলা। এ জেলার মানুষের ভাগ্য উন্নয়নে 2006 সালে প্রতিষ্ঠিত হয় পটুয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এই প্রতিষ্ঠান থেকে 6টি ট্রেডে প্রতি বছর 8,000 ছাত্রছাত্রী প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ পাচ্ছে, পাশাপাশি কেউ কেউ প্রশিক্ষণ নিয়ে বিদেশ গিয়ে ভাগ্যের উন্নয়ন ঘটাচ্ছে। অথচ এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাইনুদ্দিনের দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার কারণে ভাবমূর্তি ক্ষুণ্ণসহ দিন দিন ধ্বংস হতে চলছে এই সুনামধন্য প্রতিষ্ঠানটি। তিনি এতটাই ক্ষমতাধর, তার সামনে কেউ প্রতিবাদ করার সাহস রাখে না। কেউ প্রতিবাদ করলে তার উপর নেমে আসে বিভিন্ন ধরনের হয়রানি। পটুয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মোট পদ রয়েছে 67টি। বর্তমানে কর্মরত আছেন মাত্র 17 জন। অধ্যক্ষ মাইনুদ্দিন 6 বছর ধরে এই প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তার আমলে 40 জন কর্মকর্তা কর্মচারী বদলি হয়েছেন। তার এই অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার চিত্র ইতিপূর্বে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং এ বিষয়ে মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার অভিযোগ দিলেও রহস্যজনক কারণে ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ, যার কারণে তার দিন দিন ক্ষমতার দাপট ও স্বেচ্ছাচারিতা বেড়ে চলছে। তার অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিষয়ে বক্তব্য জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি। ভর্তির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির থেকে বেশি অর্থ আদায়, বিদেশগামী প্রশিক্ষণার্থীদের যে সকল শিক্ষা উপকরণ দেওয়ার কথা তাও সঠিকভাবে দিচ্ছেন না এবং আবাসিক প্রশিক্ষণার্থীদের খাবার মান নিয়ে রয়েছে নানা অভিযোগ। এই একটা বই দিতেছে, মানে প্রাথমিকভাবে ওইটা আর কি বিদেশি আরবি কিছু অর্থ আছে, উপকারী একটা বই আছে। 30 টাকা দেওয়া হচ্ছে এখান থেকে, আমার দিতে হইতেছে। তারপরে এখান থেকে আমাকে একটা বই দেওয়া হচ্ছে কিছু শেখার জন্য। না ওরকম কিছু না। ওদের আছে সবাই আইলেই তো কইজন, আমি একলা কইয়া আর আমি একবার কইছিলাম, ঠিক আছে ক্লাস এবার হয় না, এইবার আমারও সবাই মোটামুটি সরকারি খাওয়ান সেইরকম কইছে যে খাওয়ান দাওয়ান তো সবাই সব প্রমাণ। বাড়ি তো অনেক সময় মরিচ দিয়ে ভাত খাওয়া, এরা দিয়ে ভাত খাওয়া, এখান থেকে থাকতে পারে, তো কিছু পাওয়া যাইবে না, যেরকম দেবে এরকম খাবার। ভুক্তভোগীদের দাবি, এই অধ্যক্ষকে অন্যত্র সরিয়ে না নিলে এই প্রতিষ্ঠান অন্ধকারে নিমজ্জিত হবে। এই প্রতিষ্ঠান কোনো দিন আলোর মুখ আর দেখবে না। আমার নাম তো চম্পকা রানী। আমি 19 সালে জয়েন করছি মাদারীপুর টিটিসিতে। তারপরে এখানে আসছি 22 সালের জানুয়ারির 25 তারিখ, ঠিক আছে। এখানে আসার পর আমি প্রশিক্ষণ শাখায় ছিলাম। কিছুদিন আমাকে স্যারে রাখছে এখানে দায়িত্ব দিয়ে। তারপরে এখানে কিছুদিন কাজ করছি। কাজ করার পর তারপর আমার আবার দিছে ব্লকবাটিকে কাজ করার পর তারপর আবার দিছে প্রশিক্ষণ শাখায়, তারপর আবার নিচে পুনে। মানে আমাকে নিয়ে স্যারে এই জায়গায় ওই জায়গায় সব জায়গায় ঘুরে। আর যে জায়গায় টাকা আছে ওই জায়গায় আমি নেই, যেই জায়গায় টাকা নেই ওই জায়গায় আমার নিয়ে খাড়ায়। মানে এইখানে প্রিন্সিপাল স্যারে নেয়, সর্বময় ক্ষমতার অধিকারী প্রিন্সিপাল স্যারে না নিলে অন্য কেউ নেওয়ার কোনো ক্ষমতা। আমি ধরেন কি আমাদের কিছুদিন আগে 2টা ফেয়ারওয়েল এসে ছিলাম না, তাতে কোনো সমস্যা হয়নি। কালকে ফেয়ারওয়েল গেছে আমাদের 4টে প্রথম টাইম দিছে। তারপরে গতকালকের কথা বলতেছি, আমি 4:45 পর্যন্ত ছিলাম, 5টায় চলে গেছি। এজন্য আমার যে ট্রেড ইনচার্জ স্যারের কাছে বলছে যে আপনি চাবি নিয়ে যাবেন, বলবেন আজকে থেকে ছুটি আমার, মানে আমি আজকে থেকে ছুটি বাসা যেতে বলছে। মাইনুদ্দিন প্রিন্সিপাল মাইনুদ্দিন, উনি প্রথমে এই মমতা ম্যাডাম শিক্ষক আসলে ওনারে কেস ফেস করিয়া কোর্টে কাছারে কেস ফেস করিয়া অনেক পুলিশ আমরা দিয়ে ওনার লড়াইছে। হ্যাঁ, এরপরে এই আমরা আসলাম 67 জন, এখন আমরা আছি 17 জন। ওনার আমলে খালি লোক এখানে যাইতেই আছে, কিন্তু কেউ শান্তিতে যায় না, খালি একসে কষ্ট করিয়া যাইতেছে এখান থেকে। উনি এখন আমরা আছি যে কজন, আমরা সিকিউরিটির 5 জন, এখন আছি 2 জন। 2 জনের উপরে অত্যাচার করতে আছে, অনেক অত্যাচারের উপরে আছি আমরা। আমরা 24 ঘন্টা খাটাই, তারপরে আবার 12 ঘন্টা খাটাই। একজন যায় ছুটিতে 24 ঘন্টা খাটাই, তারপর আমার খারাই থালাই না খারাই থাকলে তোমাকে এখন যে লড়াই দেবো, একর্ম সেকর্ম এখন যে এইসব করতে আছে। উনি এই অত্যাচার এই এখানে একজন শিক্ষক, বিষয় শিক্ষক রাখিয়া এই জায়গায় ওই সরকারি কোয়ার্টারে উনি হয়তো 2 জনে এইসব চালাবালা করতে আছে, মানুষের অত্যাচার করতে আছে। উনি কারেন্ট বিল দেয় না, ঘর ভাড়া দেয় না, কিছু না। রিফন চন্দ্র বৈরাগী, আমি অফিস স্টাফ, এখানে 16 বছর চাকরি করি। আমি 5 জন 6 জনের মতো প্রিন্সিপাল পাইছি, ভাইস প্রিন্সিপাল মিলিয়া, কিন্তু এর মতো লোক আমি এরকম পাইনি।
ড্রাইভিংয়ের গাড়ি এলারা ইনস্ট্রাক্টররা গাড়ির ট্রেনিং শেষ করিয়া ট্রেডে ঢুকে থুয়ে গেছে, তালা দিয়ে থুয়ে গেছে। উনি মেকারের নিয়ে রাতের আধারে গাড়ির এসি খুললে নিয়ে গেছে। পরের দিন ওনারা জিজ্ঞাসা করছে, উনি অস্বীকার করে আমি জানি না। তাহলে আমরা চোর হয়েছি, আমরা যারা ভিতরে ছিলাম আমরা চোর। 1-1.5 বছর পরে আবার একটা গাড়ি এসি লাগাইছে, এখন একটা গাড়ি এসি লাগানে। রাতের আধারে উনি বাঙ্গারি সাঙ্গারি বাইরের লোক আনিয়া এগুলি বিক্রি করিয়া দেয়, যে কোনো সময় আমাদেরকে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটাইয়া ফেলাই দিতে পারে। উনি আসার পরে এখান থেকে 40 জন লোক বদলিয়েছে। একজন লোক এখানে চাকরি করতেছেন, এখন যারা আছে তারা অশান্তিতে আছে, বলছে যে আমরা একদম চলে দেবেন। উনি না গেলে এইভাবে তো আমাদের চাকরি করা সম্ভব না। উনি প্রত্যেকটা লোকের সাথে খারাপ ব্যবহার করে। উনি যদি ভালো হইতো তাহলে এখানে লোক থাকতো, এখান থেকে লোক যাইবো কেন? 40 জন লোক এখান থেকে বদলিয়ে গেছে। উনি ভোকেশনাল একজন বিশ্বভিত্তিকের ইনস্ট্রাক্টর, যারা এখানে ভোকেশনালি নেই, বন্ধ হয়ে গেছে, যার এখানে থাকারই কথা না, সে ভাইস প্রিন্সিপাল কোয়ার্টারে থাকে। সে ভাইস প্রিন্সিপাল কোয়ার্টারে থাকে, ভাইস প্রিন্সিপাল কোয়ার্টারে ভাড়া দেয় না, বিদ্যুৎ বিল দেয় না, পানির বিল দেয় না। সে তার ফ্যামিলি সহকারে, তার 3টা মেয়ে, তার ওয়াইফ এবং সে নিজের এভাবে থাকে। দুর্নীতির একটা আঁকড়া বানায় লইছে আর কি টিটিসির ভিতরে। এখন মানুষ যে একটু শান্তিতে চাকরি করবো, মানুষের চাইতে ডাইল ভাত খাইয়া কোনো রকম একটু নিরিবিলি থাকবো, এরকম থাকার কোনো সুযোগ দিচ্ছে না উনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে পটুয়াখালী জেলার এই সুনামধন্য প্রতিষ্ঠানটি আবারও আলোর মুখ দেখবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। এই বাংলা নিউজ ডেস্ক।